দেশবরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। শনিবার দিবাগত রাতে ফকির আলমগীরকে নিয়ে স্মৃতিচারণ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। গণমানুষের শিল্পী খ্যাত ফকির আলমগীর চলে গেছেন না ফেরার দেশে। করোনা ভাইরাসের সঙ্গে ৮ দিন লড়াই করে শুক্রবার রাতে মৃত্যুবরণ করেছেন এই নন্দিত কণ্ঠশিল্পী। তার প্রয়াণে দেশ হারালো গণসঙ্গীতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিকে। তাই শোকস্তব্ধতা ছেয়ে আছে পুরো সংস্কৃতি অঙ্গনে। ফকির আলমগীরের মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন। তবে তিনি যাদের সঙ্গে কাজ করে গেছেন, সেই সংস্কৃতি অঙ্গনের মানুষদের মনে বিষাদের দাগটা বেশিই গাঢ়। টেলিভিশন জগতের সফলতম সঞ্চালক হানিফ সংকেতের সঙ্গেও ছিল ফকির আলমগীরের দারুণ সখ্য। সেই কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন ইত্যাদি প্রাণভোমরা। হানিফ সংকেতের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। চলে গেলেন গণমানুষের শিল্পী ফকির আলমগীর। মানবিক গুণাবলীতে মহান এই শিল্পীর আকস্মাৎ মৃত্যু সংবাদে স্বজন হারানোর কষ্ট অনুভব করছি। সম্প্রতি তার অসুস্থতার খবরে বেশ শঙ্কিত হয়ে পড়েছিলাম। নিয়মিত খোঁজখবরও রাখছিলাম। 2 দিন আগেও ভাবির সঙ্গে কথা হয়েছিল। বলেছিলেন এখন কিছুটা স্ট্যাবল। দোয়া করেন, কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু না, প্রাণঘাতী করোনার কাছে পরাজিত হয়ে অবশেষে শুক্রবার রাত 10:56 চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতারের এই শব্দসৈনিক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। বিভিন্ন আন্দোলন সংগ্রামে পাশে থেকে তিনি যেমন মানুষকে উজ্জীবিত করেছেন, তেমনি শিল্পীদের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতেও তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাংস্কৃতিক অঙ্গনে সবসময় তিনি সবার সুখে দুঃখে পাশে থেকেছেন। তার সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক আড্ডার, অনেক গল্পের, অনেক স্মৃতি। মনে পড়ে আমার অনেক অনুষ্ঠানে উপস্থিতির স্মৃতিময় সময়গুলোর কথা। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গানে গানে ফকির আলমগীরের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ফেরদৌস ওয়াহিদের। সেই 70-এর দশকে বাংলা পপ গানে শ্রোতাদের মাঝে উন্মাদনা ছড়িয়েছিলেন তারা। 5 দশকের বন্ধু ফকির আলমগীরকে হারানোর কষ্ট ফেরদৌস ওয়াহিদ প্রকাশ করলেন এক বুক শূন্যতা নিয়ে। শুক্রবার রাতে বন্ধুর মৃত্যুর খবর শুনে শোকাতুর ফেরদৌস ওয়াহিদ bdnews24.com-কে বললেন, সবার সঙ্গে লোকটার বন্ধুসুলভ ভাব ছিল। প্রাণবন্ত একটা মানুষ ছিল। সে আমার বন্ধু ছিল। আর বাংলাদেশের এমন একজন গায়ক ছিল, যাকে আমি বাংলার সঙ্গীতের বাঘ বলি।